আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে রাখা হয়েছে। আর হলো এখানে আমি তেল দিয়েছি হাফ কাপ, পেঁয়াজ দিলাম 1 কাপ। পেঁয়াজটা বাদামি কালার হলে বাকি মশলাগুলো দিব। ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা আর একটু হবে, এখনো হয় নাই, আর একটু বাদামি কালার হলে আমি বাকি মশলাগুলো দিব। এখানে আমি দিব আদা রসুন বাটা 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 4 থেকে 5টা, আর দিব এই যে কোকোনাট মিল্ক ন্যাচারাল। এই দুধটা দিয়ে আমি আজকে এই মালাইকারিটা, চিংড়ি মাছের মালাইকারিটা রাঁধবো। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা প্লেটটাকে ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। এখন একটু দিলাম, পরে আবার দিব। কোকোনাট মিল্ক দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। চিংড়ি মাছের একটা নিজস্ব কালার আছে, হ্যাঁ, এই জন্য আমি হলুদ দিইনি। আর মালাইকারিতে হলুদ দিতে হয় না, তারপরেও কি সুন্দর একটা কালার এসেছে দেখুন। এখন আমি কোকোনাট মিল্কটা আবার আর একটু দিয়ে দিব, বাস। তারপরে একটু চিনি দিব। চিনি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এখন ঢেকে দিচ্ছি, 2-3 মিনিট রাখবো ঢেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে চিংড়ি আর নারকেল দুধের কম্বিনেশনে। তো আপনারাও বানিয়ে ফেলেন নারিকেলের দুধ দিয়ে চিংড়ির মালাইকারি। আল্লাহ হাফেজ।